বয়ফ্রেন্ডের হাত ধরে হাসি মুখে ঘরে ঢুকলো মিম। বাসায় শোবার ঘরে ঢুকে দুজন দুজনকে জড়িয়ে ধরতে লক্ষ্য করলো বিছানায় ফুল দিয়ে গোল করে একটা বৃত্ত তৈরি করা, যার মাঝখানে একটা আংটির বক্স। রিয়াজ কি তোমাকে প্রপোজ করলো নাকি? তাই তো মনে হচ্ছে। তারা একটু অবাক হলো। পাশের রুম থেকে গুনগুন গান ভেসে আসছে। সেটা শুনেই মিম বলল, এই তাড়াতাড়ি লুকাও, রিয়াজ ওই ঘরে আছে। তারেক লুকিয়ে পড়লো ওয়াশরুমে। মিম জলদি পাশের ঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখে তার হবু স্বামী রিয়াজ তার জন্য নতুন একটা ড্রেস নিয়ে এসেছে, সেটাই বারবার করে দেখছে। ডার্লিং তুমি কবে এলে? মিম বলল, এই তো এখনই। এই নাও চলো ড্রেসটা পরো, তারপর বেডরুমে যাই, আমরা একটা সারপ্রাইজ আছে। মিম ভাবলো যেভাবে হোক তারেককে আগে বের করে দিতে হবে। তোমার সামনে কি করে চেঞ্জ করব? আমাদের তো এখনো বিয়ে হয়নি, তুমি থাকো, আমি রেডি হয়ে যাচ্ছি সারপ্রাইজ দেখতে। ঠিক আছে, কিন্তু আগে ড্রেসটা পরে তারপর ঢুকবে ওখানে। মিম একটু হেসে আচ্ছা বলে চলে গেল। মিম সেই ড্রেসটা পরে বেডরুমে আসলো। ওয়াশরুমের দরজায় নক দিল। তারেক বেরিয়ে এসে বলল, কি ব্যাপার, গেছে নাকি? আরে না, ও আমাকে প্রপোজ করেছে। দেখো এই ড্রেসটা পরে এখানে আসতে বলেছে। এখন নিশ্চয় বলবে আমার সাথে সময় কাটাবে। তোমাকেই বের হতে হবে সুযোগ বুঝে, কিন্তু তোমরা বেডরুমে থাকলে আমি যাব কিভাবে? তুমি ওয়াশরুমে ঢোকো, আমি একটা সিস্টেম করছি। তারেক ওয়াশরুমে ঢুকে গেল। মিম রিয়াজকে শোনানোর জন্য বিছানার কাছে এসে আংটিটা হাতে নিয়ে একটা খুশির চিৎকার দিল। তারপর আংটিটা আঙুলে দিয়ে বেডরুম থেকে বের হয়ে গেল। বেডরুমের দরজার সামনে দাঁড়িয়েছিল রিয়াজ। মিমকে বের হতে দেখে সে বলল, আমাকে বিয়ে করবে তো? অবশ্যই করবো ডার্লিং, চলো আমরা এখন বের হই, বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি। আজকে বাইরে কেন যাব? চলো আমরা এখানে গান ছেড়ে একসাথে ডান্স করি, তারপর তুমি রান্না করবে। তোমার হাতের রান্না খাই না অনেক দিন। আরে পাগল হয়ে গেছো? আজকে একটা খুশির দিন, তুমি আমাকে প্রপোজ করেছো, আমাদের বিয়ে হতে যাচ্ছে সামনে। আমি বাসায় বসে সময় নষ্ট করব না, আজকে সারাদিন আমরা ঘুরবো। চলো। আচ্ছা ঠিক আছে যাব, তবে তার আগে মোবাইলটা তো নিয়ে আসো। মোবাইল? হ্যাঁ, আমি মোবাইলটা সেখানে রেখে এসেছিলাম। তুমি গিয়ে আংটিটা দেখার পর তোমার রিয়েকশনটা যেন রেকর্ড হয়ে যায়। তাই মিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি বলছো তুমি? ভেতরে মোবাইল রেখে এসেছো? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কি ভয় পাচ্ছ নাকি? আরে না না, ভয় পাবো কেন? ভয় পাওয়ার কি এত? চলো তোমার মোবাইলটা নিয়ে নেই। তারা দুজন বেডরুমের ভেতরে ঢুকে গেল। বেডরুমের ভেতরে ঢুকে এক পাশে রাখা মোবাইলটা রিয়াজ নিয়ে বলল, দাঁড়াও তোমার রিয়েকশন ভিডিওটা আগে দেখে নেই। মোবাইলটা হাত থেকে নিয়ে মিম বলল, আরে না না, কি করছো? এই ভিডিওটা এখন দেখে মজা নষ্ট করবে না, এটা আমাদের বিয়ের দিন আমরা দেখব সবার সাথে একসাথে বসে। কথাটা মিম এমন ভাবে বলল যেন ভিডিও রেকর্ডের বিষয়টা ওয়াশরুমে থাকা তারেক শুনতে পায়। বাহ, দারুণ আইডিয়া দিয়েছো তো। ঠিক আছে চলো এখন আমরা যাই। এই বলে রিয়াজের হাত ধরে টান দিয়ে তাকে বের করার সময় লুকিয়ে মোবাইলটা রিয়াজ না দেখে মতো বিছানার উপর ছুঁড়ে মারলো। এদিকে তারা বেরিয়ে যাওয়ার পর ওয়াশরুম থেকে বের হলো তারেক। সে মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা দেখে। সেখানে প্রথম থেকেই সব কিছু রেকর্ড করা হয়ে গেছে। একটি অভিজাত রেস্টুরেন্টে রিয়াজ ও মিম বসে আছে। মিম মনে মনে ভাবছে, তারেক মোবাইলটা থেকে ভিডিওটা ডিলিট করে দেবে না তো ভুলে? কারণ এরকম একটা রিয়েকশন ভিডিও রেকর্ড করে রাখতে হবে। রিয়াজ বলল, কি হলো, কি খাবে বলো? মিম বুদ্ধি করে বলল, রিয়াজ আসলে আমার একটু প্রবলেম হয়েছে। কি বলো আমাকে? আসলে মেয়েদের প্রবলেম বুঝতে পেরেছো? আমার খুব সমস্যা হচ্ছে, পেটে ব্যথা করছে, আমার এক্ষুনি বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এতক্ষণ বলনি কেন? চলো তোমাকে বাসায় দিয়ে আসি। মিমকে বাসার দরজার সামনে পৌঁছে দিল রিয়াজ। মিম তাকে হাসি মুখে বিদায় দিয়ে দ্রুত ঘরে ঢুকে গেল। মিম বেডরুমে ঢুকে দেখলো তারেক বসে আছে, সেখানে টিভি দেখছে। মিম রেগে মেগে বলল, তুমি এখনো এখানে বসে আছো, যাওনি কেন? আরে তোমরা তো বের হয়ে গেছো, আমি গিয়ে আর কি করব? কিন্তু যদিও আমার সাথে ভেতরে আসতো এখন তাহলে কি হতো? তারেক উঠে বিছানা থেকে নেমে তাকে জড়িয়ে ধরে বলল, আরে তোমার হবু স্বামী তো ভদ্র ছেলে, সে কি বিয়ের আগে তোমাকে টাচ করতে ঘরে আসবে নাকি? আমি তো জানি সেটা। মিম তাকে ছাড়িয়ে বলল, এসব এখন ভালো লাগছে না। শোনো, এই ড্রেসে তুমি একটা ভিডিও করে দাও। আমি ঘরে ঢুকে যে রিয়েকশনটা দিয়েছি সেটা আবারও দিচ্ছি। পাগল হয়েছো? যখন তুমি প্রথম এসেছিলে তখন সকাল ছিল, দিনের আলো ছিল, আর এখন সন্ধ্যা। এখন আর কিছু করার নেই, ভিডিওটা কাল সকালেই করতে হবে। মিম অনেক টেনশনে পড়ে গেল। আরে বাবা, এখন টেনশন করে কি লাভ? কাল সকালে একটা ভিডিও করে আগের ভিডিওটা ডিলিট করে দিলেই তো হলো। কথাটা বলেই তারেক তাকে জড়িয়ে ধরে রোমান্সে ডুব দিল বিছানায়। পরের দিন সকালে অফিসে কাজ করছে রিয়াজ। এমন সময় তার ম্যানেজার এসে বলল, স্যার আপনি গতকাল কোথায় ছিলেন? আপনাকে অনেক কল করেছি কিন্তু পাচ্ছি না। আসলে আমার মোবাইলটা একটা জায়গায় ফেলে এসেছি, আমার কাছে নেই, আজকে আবার গিয়ে নিয়ে আসবো। ও আচ্ছা স্যার, ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্লায়েন্টদেরকে একটা মেইলের উত্তর দেওয়ার কথা, সেটা তো আপনি গতকালকে দেননি স্যার, আজকে অবশ্যই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে বেরিয়ে মোবাইলটা নিয়ে ওই মেইলটা করে দেব। স্যার আপনি ল্যাপটপে মেইলটা লগ ইন করে নিন না। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাপটপে লগ ইন করে এখনই মেইলটার উত্তর দিয়ে দিচ্ছি। সকালবেলা অনেক দেরি করে ঘুম ভাঙলো
মিমের। সে উঠে তারেককে বলল, এই তাড়াতাড়ি ওঠো, আমাদের ভিডিও করতে হবে। ওর মোবাইলটা যেহেতু আমার কাছে, বলা যায় না যদি মোবাইলটা নিতে চলে আসে। তারেক উঠে বলল, ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে নাও, আগের ড্রেসটা পরে। এদিকে অফিসের কাজ শেষ করে মেইলের জবাব দিয়ে রিয়াজের হঠাৎ মাথায় আসলো, কাল যে ভিডিওটা করেছি সেটা ঠিকঠাকভাবে রেকর্ড হয়েছে তো। রিয়াজ ও মিমের বিয়ে আজকে, অনেক মানুষজন এসেছে। রিয়াজ ও মিম অনেক হাসি খুশি। রিয়াজের খালা এসে বলল, তোদের যে ভিডিওটা আছে সেটা আবার প্লে কর, সবাই দেখি। ততক্ষণে কাজী সাহেব চলে আসবে, তুই মোবাইলের ভিডিওটা প্লে করে দে, আমরা দেখি। তারপর রিয়াজ সবার সামনে মোবাইলটা উঁচু করে ধরে ভিডিওটা প্লে করে দিল। আর ভিডিও শুরু হতে দেখা গেল মিম ও তারেকের বেডরুমে ঢুকে জড়িয়ে ধরে রোমান্সের দৃশ্য। উপস্থিত সবাই অবাক হয়ে গেল। মিমের মুখের হাসি উড়ে গেল। সে ভাবতে লাগলো, এই ভিডিও তো আমি ডিলিট করে দিয়েছিলাম, নতুন একটা ভিডিও আমরা রেকর্ড করেছিলাম, তাহলে এই ভিডিওটা রিয়াজ কিভাবে পেল? রিয়াজ অনেকক্ষণ ধরে হাসতে লাগলো বড় করে। তারপর মিমকে উদ্দেশ্য করে বলল, কি ভেবেছো? অনেক অবাক হয়েছো তাই না? এই ভিডিওটা আমি কিভাবে পেলাম সেটা জানতে চাইছো তো? তাহলে শোনো। সেদিন অফিসে বসে কাজ করছিলাম, রিয়াজ মেইলটা পাঠানোর পরে তার মাথায় যখন আসলো ভিডিওটা ঠিকঠাকভাবে রেকর্ড হয়েছে কিনা, সে ভাবলো একবার অন্তত চেক করার জন্য দেখা উচিত যে ঠিকঠাক মতো রেকর্ড হয়েছে কিনা। আর ল্যাপটপে যেহেতু আমি মেইলটা লগ ইন করেছি, সুতরাং আমার গ্যালারি সব কিছু তো অটো এখানে চলে আসবে। তারপর সে গুগল ফটোসের মাধ্যমে সে ভিডিওটা দেখে ফেলল। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে মেয়েটাকে সে এত ভালোবাসে, সে তাকে এভাবে ধোঁকা দিতে পারে। তোমরা নতুন করে ভিডিও রেকর্ড করে আগেরটা ডিলিট করে দিয়েছিলে, কিন্তু আমার ভাগ্য ভালো, আমি তোমাদের ডিলিট করার আগে হয়তো ওই ভিডিওটা পেয়ে গিয়েছিলাম। কি দোষ করেছিলাম আমি বলো? আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, তোমাকে বিয়ে করতাম, তোমার সাথে সংসার করতাম, আর তুমি আমাকে এভাবে ধোঁকা দেবার কারণ কি? তখনই পুলিশ অফিসার সাইফুল তারেককে ধরে নিয়ে এসে বলল, আমি বলছি আপনার হবু স্ত্রী মিম আসলে আপনাকে ভালোবাসতো না, আপনার টাকাকে ভালোবাসতো, তাই সে আপনাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তার বয়ফ্রেন্ড তারেকের সাথে তার অবৈধ শারীরিক মেলামেশা ছিল। আপনার কথার উপরে ভিত্তি করে আমরা আপনার হবু স্ত্রীর মোবাইলের কল লিস্ট চেক করে ওকে ধরে ফেলি, আর তার উপরে 2-4টা দেবার পর সব কথা বলে দিয়েছে। তারপর মিম কাঁদতে কাঁদতে রিয়াজের কাছে ক্ষমা চাইতে লাগলো, আর রিয়াজ তাকে নানাভাবে অপমান করতে লাগলো। রিয়াজের খালা রিয়াজকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, মিমরা হচ্ছে সমাজের অর্থলোভী, স্বার্থপর, নীরব ঘাতক, তাই এদের থেকে দূরে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।